Hello everyone, welcome back to my channel. ভাজাভুজি তো অনেক খাওয়া হলো, এখন দেখা যাক কিভাবে ইফতারি আইটেমে স্যুপ রাখা যায়। আর আমি করে দেখাবো কিভাবে আজ নুডলস দিয়ে খুবই মজার স্যুপ তৈরি করা যায়। স্যুপটি ভীষণ মজার, সেটা তো ছবি দেখে বোঝা যাবে না, তৈরি করতে হবে। তাহলে দেখা যাক কিভাবে এটা তৈরি করা যায়। আর এটা তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। নিয়ে নিচ্ছি 2 প্যাকেট ম্যাগি কারি ফ্লেভার নুডলস, 2 কাপের মতো রান্না করা গরুর মাংস, আলু এবং হাড় সহ, আর নিয়ে নিব 1 ক্যান সেদ্ধ রেডি করা ছোলা। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা যদি না থাকে তাহলে বাসায় রান্না করা ছোলা নিলেও হবে। একটা পাত্রে একটু বেশি পরিমাণ পানি নিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন নুডলসগুলো ধীরে ধীরে পানিতে করার পর নুডলসের মশলাগুলো অ্যাড করার পরে জাস্ট একটু নেড়ে নুডলসগুলো ছাড়িয়ে নিতে হবে। পানি একটু বেশি এই জন্য নিব কারণ নুডলসটা অনেক পানি সোক করে, তো যখন নুডলস রান্না করার পর রেখে দেওয়া হবে পানিটা শুকিয়ে যাবে, সেই জন্য একটু বেশি বেশি পানি রেখেই নামাতে হবে এটাকে। এই জন্য পানি প্রথম দিকে একটু বেশিও দিতে হবে। নুডলসটা যখন ভালো করে খুলে যাবে, মনে রাখতে হবে বেশি সেদ্ধ করা যাবে না, নুডলস জাস্ট খুলে যাবে, সেই পর্যায়ে গিয়ে আমি ছোলা এবং গরুর মাংস অ্যাড করে দিব। সব কিছু একসাথে অ্যাড করার পর এটাকে জাস্ট একটু ভালো করে নেড়ে চেড়ে ম্যাক্সিমাম 1 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। এ পর্যায়ে এসে শুধু লবণটা একটু চেক করে নিতে হবে, কারণ যেহেতু পানি একটু বেশি দেয়া থাকে তো লবণটা কম হতে পারে, সেক্ষেত্রে লবণ অ্যাডজাস্ট করে নিতে হবে যে যেমন লবণ চাই। তৈরি হয়ে গেল নুডলস, খুবই মজার ম্যাগি নুডলস স্যুপ। দর্শক, যদি ভালো লাগে প্লিজ ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।